নবীর ভালোবাসা নিয়ে সুন্নতের আমল বান্দা কেমন দেখো। বড় বড় মহান কাজ করার পরেও মানুষের মাঝে ফুটাতে চায় নাই। কাব ইবনে আশরাফকে হত্যা করবে যখন মদিনার বাইরে কাব ইবনে আশরাফের বাড়ির সামনে চলে যায়, দারোয়ান ঢুকতে দেয় না। আব্দুল্লাহ ইবনে আতিক বলে আমাকে ঢুকতে দাও, ঢুকতে দাও। একবার দুইবার তিনবারের সময় যখন ঢুকতে দেয় না, খেয়াল করে দেখে দারোয়ান বুঝয় লোকটা ভিখারি হবে। হাদিস বিশারদজন বলেন আব্দুল্লাহ ইবনে আতিকের একটা চোখ ছিল বড়, আর একটা চোখ দেখতে দেখা যেত অনেক ছোট। দারোয়ান মনে করে কাব ইবনে আশরাফের বাড়ির দারোয়ান, এই লোকটা বুঝয় ভিখারি হবে, ঢুকতে দাও, অসুবিধা নাই, ভিক্ষা নিয়ে আবার প্রাসাদ থেকে বের হয়ে চলে যাবে। দারোয়ান যখন অনুমতি দিয়া দেয়, আল্লাহর বান্দা সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক বাড়ির ভিতরে চলে যায়। যা সবাইকে জিজ্ঞাসা করে কাব ইবনে আশরাফের রুম কোনটা, আমাকে একটু দেখাও, আমি ওখানে যাব। সবাই মনে করে লোকটা ভিখারি, ভিক্ষা নেওয়ার জন্য এসেছে, বলে দাও। কিন্তু আব্দুল্লাহ ইবনে আতিক তো ভিখারি না, বরং কি জানো, নবীর খাঁটি প্রেমিক নিজেকে সাব্যস্ত করার জন্য, নবীর পরিপূর্ণ খাঁটি আশিক হওয়ার জন্য আব্দুল্লাহ তো চায় কাব ইবনে আশরাফকে হত্যা করে মসজিদে নববীতে যাওয়ার জন্য। রাত্রবেলা যখন গভীর রাত, আব্দুল্লাহ ইবনে আতিক ওই প্রাসাদের সুরঙ্গ পথে প্রবেশ করে দিনের বেলা জেনেছে কাব ইবনে আশরাফের দরওয়াজার সামনে যাইয়া কাব ইবনে আশরাফকে লক্ষ্য করে তার জানালার ভিতর দিয়া সাথে একটা খঞ্জর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে মারতে দেরি। প্রথম খঞ্জরটা কাব ইবনে আশরাফের উপরে পড়ে নাই। কাব ইবনে আশরাফ যখন শুনতে পায় তাকে মারার জন্য কেউ একটা ফন্দি করছে, তখন ওই কাব ইবনে আশরাফ ঘুম থেকে লাফ দিয়া যখন জেগে যায় আর কর্মচারীদেরকে ডাকতে আরম্ভ করে, কর্মচারীরা কে কোথায় আছো, আমাকে বাঁচাও, আমার শত্রু হত্যা করার জন্য চলে এসেছে, কিন্তু কই কোনো খবর নাই। এদিকে যখন কাব ইবনে আশরাফ এক খঞ্জরের মাধ্যমে মারা যায় নাই, আল্লাহর কাছে আব্দুল্লাহ তখন ওই দুই হাত উঁচু করে। মুহাদ্দিসিনে কেরাম বলেন আব্দুল্লাহ ইবনে আতিক আমার মাওলার দরবারে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে বলে, হে মালিক, আমি আব্দুল্লাহর হাতে তুমি কাব ইবনে আশরাফকে হত্যা করাও। ও আল্লাহ, আমি তো একটা খঞ্জর নিক্ষেপ করলাম, মারা গেল না। আল্লাহর গোলাম আর একটা খঞ্জর হাতের মধ্যে লইয়া ওই কাব ইবনে আশরাফকে লক্ষ্য করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া মারতে দেরি। একটু বড় দেখেন কাব ইবনে আশরাফ আর সাউন্ড দিতে পারে না, বুঝা গেল কাব ইবনে আশরাফ খঞ্জরের আঘাতে মৃত্যুবরণ করেছে। অথচ বান্দা তাকা দেখো, আব্দুল্লাহ ইবনে আতিক যখন দৌড়াইয়া দেয়াল টপকায়া মসজিদে নববীতে নবীর কাছে চলে যাবে, হত্যা হয়ে গেছে। নিজের কানে তো শুনতে পারে নাই, নিজের চোখেও দেখতে পারে নাই, আহত হলো নাকি নিহত হয়ে গেল। আব্দুল্লাহ ওই দেয়ালের মধ্যে, বিশাল দেয়াল যখন পার হওয়ার জন্য ওখানে উঠেছে, দেয়ালের মধ্যে উঠার পর আব্দুল্লাহর মনের মধ্যে চিন্তা ঢুকে পড়েছে, কাব ইবনে আশরাফ মরলো কি মরলো না, আমি তো নিজের কানেও শুনতে পারলাম না। কানে যতক্ষণ পর্যন্ত আমি না শুনবো ততক্ষণ পর্যন্ত মসজিদে নববীতে যাব না। ভোরবেলা যখন হয়ে যায়, প্রাসাদের উপরে কর্মচারী একজন উঠে বলে, ইন্না সাইয়্যিদানা কাব ইবনে আশরাফ কদ কুতিলা, ইন্না সাইয়্যিদানা কাব ইবনে আশরাফ কদ কুতিলা। আমাদের নেতা কাব ইবনে আশরাফ, তাকে হত্যা করা হয়েছে।
এই কথা শোনার পরে আব্দুল্লাহর মনটা তো অনেক বড় হয়ে যায়। কারণটা কি জানো? নবীর ভালোবাসা নিয়ে মারার জন্য এসেছিল। এই যে বিশাল দেয়ালের মধ্যে দেয়াল টপকায়া মসজিদে নববীতে যাবে, আস্তে আস্তে কৌশলে নামা লাগবে, এই চিন্তা আর মাথায় নাই। কখন মসজিদে নববীতে যাবে, আব্দুল্লাহ দেয়াল থেকে লাফ দিয়া যখন মাটিতে পড়ে যায়, আব্দুল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি আব্দুল্লাহ যখন দেয়াল থেকে লাফ দিয়া মাটিতে পড়ে গেলাম, আমার মনে হলো আমার একটা পা পরিপূর্ণ ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আমি এই ব্যথিত বানিয়া মসজিদে নববীতে যখন চলে গেলাম, মসজিদে নববীতে যাওয়ার পর মসজিদে নববীর বারান্দায় গিয়া 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 আব্দুল্লাহ আবার আগের মতন ওই মুসল্লায় দাঁড়াইয়া নামাজের জন্য সেজদায় পড়ে যায়। আর সেজদায় গিয়া গিয়া আমার মালিককে বলে, মালিক, আমি আব্দুল্লাহ তোমার দয়ায় তোমার দোয়ায় পরিপূর্ণভাবে আমি কাব ইবনে আশরাফকে হত্যা করতে পেরেছি। ও আল্লাহ, আমি সফল কাম হয়ে গেছি। সাহাবায়ে কেরাম আশেপাশে আছে, কাউকে বলতে চায় না এত বড় মহান কাজ। কারণ সাহাবায়ে কেরাম তো বলে 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 অন্যের কাছে নাম ফুটাতে যায় না। সাহাবায়ে কেরাম আমল করে আল্লাহকে পাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম তো আমল করতো নবীর খাঁটি প্রেমিক হওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে আতিক কাউকে বলে না, সেজদার মধ্যে পড়ে যায়। একটু পরে রহমাতুল লিল আলামিন যখন মসজিদে নববীতে আসে, সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বসা। নবী সাহাবায়ে কেরাম দেখতে পায় আমার পয়গম্বরের চেহারা মুবারক ঘর্মাক্ত হয়ে আছে। কেউ জিজ্ঞাসা করে না, কারণ সাহাবায়ে কেরাম তো ভালোভাবেই জানে আমার নবীর চেহারা মুবারক যখন ঘর্মাক্ত হয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়। তখন ওই জিবরাইল কোনো একটা সংবাদ নিয়ে নবীর কাছে আসে। আমার পয়গম্বর কি সাহাবায়ে কেরাম কিছু বলে না। একটু পরে যখন ঘর্মাক্ত চেহারা মুবারক থেকে কেটে যায়, সাহাবায়ে কেরাম আমার নবীকে কিছু বলে না বলে না বলে না। নবী আমার ঘাম কেটে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের কাছে জানতে চায়, ও সাহাবায়ে কেরাম, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক কোথায়? সাহাবীদের কাছে নবী যখন আব্দুল্লাহর সন্ধান চায়, ওই সাহাবীরা বলে, নবী আমার আব্দুল্লাহ ইবনে আতিক তো বারান্দার মধ্যে বোধহয় বসে আছে। নবী বলে, ডাক দাও, আমি আমার সাহাবী আব্দুল্লাহকে সুসংবাদ দিতে চাই। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহকে নিয়া যখন নবীর সামনে বসায়া দেয়, নবী আমার আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, কি এমন আমল তুমি করে ফেলেছো? আমার দুশমন কাব ইবনে আশরাফকে হত্যা করে এসেছো, কাউকে বলো না। আমি নবীর কাছে এসেও বলো না। এরে আব্দুল্লাহ, তোমার এই রিয়া মুক্ত ইবাদত আর নবীর প্রতি প্রেম দেখে দেখে আমার আল্লাহ এমন খুশি হয়েছে, জানো। একটু আগে জিবরাইল আমার কাছে এসেছিল। জিবরাইল আসিয়া আল্লাহর পক্ষ থেকে, আরশে মুআল্লা থেকে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসিয়া আব্দুল্লাহ তোমাকে সালাম জানায়া দিয়ে গিয়েছে। এই কথা শোনার পর আব্দুল্লাহর চোখ দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবী আমার বলে, আব্দুল্লাহ, না 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 না, ও আব্দুল্লাহ, কান্না করার মতো কোনো কথা তো আমি বলি নাই। আমি যেই কথা বলেছি তুমি তো খুশি হওয়ার কথা। আব্দুল্লাহ বলে, ও পয়গম্বর, আমি কাব ইবনে আশরাফকে হত্যা করে যখন দেয়ালের উপরে উঠেছিলাম, ওই দেয়াল থেকে আমি আবেগের বশবর্তী হইয়া এমন ভাবে লাফ দিয়েছিলাম, আমার পা মনে হয় ভেঙ্গে চুরমার হয়ে গেছে। নবী পায়ের যন্ত্রণা সহ্য করতে পারি না। নবী আমার বলে, আব্দুল্লাহ, অসুবিধা নাই, এখানে আমার পাটা আমার সামনে দাও। ওই আব্দুল্লাহর পাটা নবীর সামনে দেওয়ার পরে আমার পয়গম্বর
তার মুখ মুবারক থেকে একটু লালা মুবারক নিয়া আব্দুল্লাহ পায়ের মধ্যে লাগা দেয়। আব্দুল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা শুনো 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 শুনো, আমার পয়গম্বর তার লালা মুবারক আমার পায়ের মধ্যে লাগাইতে দেরি আমি আব্দুল্লাহ এমন এক হালত হয়ে গিয়েছিল, আমি আব্দুল্লাহ মনে হয়েছিল আমার পা আগে যেরকম শক্তিশালী ছিল এর থেকে দ্বিগুণ পরিমাণ শক্তিশালী হয়ে গেছে। রাহমাতুল্লিল আলামিন বলেন, কুল্লু আমরিন জিবালিন লা ইউবদাউ ফীহি বিবিসমিল্লাহ। নবী বলেন, প্রত্যেক যত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে ওই কাজগুলো তখনই পরিপূর্ণ বরকতপূর্ণ হয়ে যায় যখন বান্দা বিসমিল্লাহ বলে বলে এই কাজ শুরু করে দেয়। আর মুসলমান এই নবীর এই হাদিস শোনার পরে তার ভালো কাজ সে তো বিসমিল্লাহ না বলে শুরু করতে পারবে না। এরে আল্লাহর বান্দা, মুসলমান তো খারাপ কাজের আগে বিসমিল্লাহ বলবে দূরের কথা, বলে বান্দা যখন ভালো কাজে নামাজ পড়ার জন্য রওনা করবে তখন তো বিসমিল্লাহ বলেই বান্দা রওনা করবে। যখন ভালো খাবারটা বান্দা ভক্ষণ করবে তখন বান্দা বিসমিল্লাহ পরেই বান্দা ভক্ষণ করবে। আর মুসলমান তো খারাপ কাজ করতে পারে না, মুসলমান খারাপ কাজের কাছেও ভিড়তে পারে না। বলে মুসলমান যখন খাবার সামনে নিয়ে প্লেট সামনে নিয়ে বিসমিল্লাহ পড়বে ওই খাবারের মধ্যে আল্লাহ পরিপূর্ণ বরকত বাড়ায়া দিবে। বলে শুধু খাবারে না, মুসলমান যখন পান করবে গ্লাসটাকে সামনে নিয়ে যখন বিসমিল্লাহ বলে বলে পান করবে ওই পান করার মধ্যেও আল্লাহ পরিপূর্ণ বরকত বাড়ায়া দিবে। এরে বান্দা, অনেক ব্যক্তি বলবে খানার মধ্যে আহারের মধ্যে কি পরিমাণ বরকত হয়, কিরকম বরকত হয়। বলে বান্দা, এটা তো তুমি চোখের মধ্যে দেখতে পারবা না, বরং বান্দা অন্তরাত্মা দিয়া চিন্তা ভাবনা করে করে তাকায়া দেখো সমাজে এলাকার মধ্যে কত আল্লাহর বান্দা এমন আছে যেই বান্দা দামি দামি খাবার খাওয়ার পরেও এই বান্দার স্বাস্থ্যের উন্নতি নাই। এই বান্দা দামি খাবার খায় তবুও সুস্বাস্থ্য হয় না, দামি খাবার খাওয়ার পরেও বান্দা তৃপ্তি পায় না। কারণটা কি? বলে এই দামি খাবারের মধ্যে বান্দার হারাম প্রবেশ করে আছে। এই দামি খাবার যতই বান্দা মজা করে খেতে চায় বিসমিল্লাহ না পড়লে তো বান্দা তৃপ্তি হবে না। ওদিকে আরেক আল্লাহর বান্দা তাকায়া দেখো, গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, আল্লাহর গোলাম, কোন রকম খানা কোন রকম বান্দা পান করতে পারে না, দামি দামি কোনো খাবার বান্দা খেতেও পারে না। অথচ যাই খায় ওই খানার মধ্যে বান্দার হালাল রয়েছে, যার দরুন এই অল্প খানার পরেও বান্দা তৃপ্ত হয়ে যায়। অল্প খানা খাওয়ার পরে বান্দার ওই খানার মধ্যে বরকত চলে আসে, অল্প খায় তবুও স্বাস্থ্যের উন্নতি হয়ে যায়। বলে এর তো কোনো ক্রেডিট ওই বান্দার না। এই বান্দা যখন হালাল খাবারটাকে সামনে নিয়া যখন বিসমিল্লাহ বলে বলে খাবার শুরু করতে পারবে, আমার নবী বলেন যত গুরুত্বপূর্ণ কাজ হোক না কেন, যদিও কম দামি খানা, কম দামি ড্রিঙ্ক আর কম দামি পানি যাই হোক না কেন, যখন এই বান্দা বিসমিল্লাহ বলে বলে শুরু করবে ওই কম দামি খানার মধ্যে বরকত বাড়ায়া দিবেন কে? বান্দা যখন পোশাক পরবে, পোশাক পরিধানের সময় বিসমিল্লাহ পড়বে, যখন পোশাক খুলে ফেলবে এই বান্দা বিসমিল্লাহ বলে খুলে ফেলবে। বান্দা কোনো জায়গায় যাওয়ার জন্য যখন ঘর থেকে বের হয়ে যাবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার গাড়িতে উঠার পর এই বান্দা পড়বে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই বান্দা যখন ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে করে, আল্লাহর উপরে ভরসা করে করে বান্দা যদি যাত্রা করতে পারে, নবীজি বলেন ওই যাত্রা এই পরিমাণ বরকত হয়ে যাবে, ওই যাত্রা অশুভ হবে না, ওই যাত্রাকে শুভ করে দিবেন কে? দুনিয়াতে তাকা দেখো কত আল্লাহর গোলাম
ঘর থেকে বের হওয়ার পর যদি হোঁচট খায়, হোঁচট খাইলেই বান্দা বলে আমি যাত্রা করার পরেই হোঁচট খেলাম, যাত্রা শুভ হবে না, আমার যাত্রা অশুভ হয়ে যাবে। এলাকার মধ্যে তাকায়া দেখবেন কত আল্লাহর বান্দা অন্তরে কুসংস্কার লালন করে। ঘর থেকে বের হওয়ার পরে যদি কালো হাড়ি দেখতে পায় বলে আমার যাত্রা শুভ হবে না, হোঁচট খেলে আমার যাত্রা শুভ হবে না। আমি ঘর থেকে বের হওয়ার পরে কোনো মহিলা দেখলে আমার যাত্রা শুভ হবে না। এরে বান্দা, না না, ইসলামে কোরআনে হাদিসে এই কথা কোথাও বলা নাই, বরং ইসলামে প্রত্যেকটা টাইম সমান, ইসলামের প্রত্যেকটা সময় হলো সমান। এরে বান্দা, এই দিন ভালো ওই দিন ভালো না, ইসলামে এটা বলা যাবে না। বরং হিন্দুদের হিন্দুয়ানি কালচার মুসলমান লালন পালন করে করে কুসংস্কার লালন করে এই কথাগুলো বলে। এখনো দেখবেন সমাজে এলাকায় আগের যুগের মা বোনেরা, আমার আম্মারা দাদিরা পঞ্জিকা নিয়া নিয়া হিন্দুদের অনেক কথাই মানে, বলে এদিন বিয়া করিস না, এদিন বিবাহ করলে ভালো হবে না, এই দিকে ঘর উঠাইস না, এই দিকে ঘর উঠাইলে ভালো হবে না, এই দিন যাত্রা করিস না, এই দিন যাত্রা করলে ভালো হবে না। এরে বান্দা, না না, নবী তো সুন্দরভাবেই উম্মতদেরকে জানা দিয়েছেন লা তাসুব্বুদ-দাহর ফাইন্নাল্লাহা হুয়াদ-দাহর। নবীজি বলেন তোমরা সময়কে গালি দিও না, ফাইন্নাল্লাহা হুয়াদ-দাহর, কারণ সময় কথা মানে কার। শীতকালীন দিকে তাকায়া দেখো, এত বড় রাত, এই রাতের সময়টা এত বড় হয় কিভাবে? বলে সময় তো নিজে নিজে পরিবর্তন হতে পারে না, এই সময়টাকে তো বড় করা, খাটো করা, ছোট করা, যাই করা সব তো আমার আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। দুনিয়াতে কত বান্দা আছে বলে এই সময়টা ভালো না, এই কথা বলতে দেরি, এই বান্দা কি বুঝাইলো? মানে সময় ভালো না, মানে আল্লাহ কর্তৃক নির্ধারিত এই সময়টা ভালো না। এরে বান্দা, সময় ভালো না, এদিন বিবাহ করা ভালো না, এদিনে যাত্রা করা ভালো না, এদিনে কোনো জায়গায় রওনা করা ভালো না। এটা মুসলমানদের কোনো সংস্কৃতি হতে পারে না, এটা হলো হিন্দুয়ানি কালচার, ঠিক কিনা? মুসলমান যখন ঘর থেকে বের হয়ে যাবে, মুসলমান বিসমিল্লাহ পড়ে বের হবে। বিসমিল্লাহ বলে যখন মুসলমান বান্দাটা বের হয়ে যাবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে করে ভরসা করে বের হবে, ওই যাত্রা যতই দুনিয়ার মানুষ বলে শুভ হবে না, যদি বিসমিল্লাহ পড়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলতে পারে, আমি তো টার্গেট দিয়া বলতে পারি এই বান্দার যাত্রা অশুভ হবে না, হবে না, হবে না। বান্দার যাত্রাকে শুভ বানাইয়া আল্লাহ মায়া করে বাড়িতে পৌঁছায়া দিবে। এরে বান্দা, ইসলামের মধ্যে এগুলা নাই। এজন্য শিক্ষা হলো আমি যখন ওই কাজ করব, যা কিছুই করব, আমি বিসমিল্লাহ পরে 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 শুরু করব। আর বিসমিল্লাহ পরে পরে যখন আমি ভালো কাজগুলো শুরু করব, অন্যান্য আমলগুলো করা আমার জন্য সহজ হয়ে যাবে, অন্যান্য আমলগুলো করা আমার জন্য আসান হয়ে যাবে। এরে বান্দা, শুধু তাই না, কত আল্লাহর বান্দা টেলিফোন করে করে দোয়া চায়, হুজুর আমি যত বই পড়ি, যত কিছুই করি, 2 ঘন্টা 3 ঘন্টা ইংরেজি একটা প্যারাগ্রাফ মুখস্থ করতে আমার সময় লাগে, ছোট্ট প্যারাগ্রাফ, আবার ছোট্ট একটা রচনা আমার মুখস্থ করতে সময় লাগে, আবার মুখস্থ করে পরীক্ষার হলে গেলাম, ওখানে যাওয়ার পরে আর মনে নাই, অন্তরে গেঁথে রাখতে পারি না, হুজুর আমার মেধা কি ভালো না? এরে বান্দা, রহমাতুল লিল আলামিন তো বলেন কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ো, আল্লাহ বরকত বাড়া দিবে। আগে যুবক, যখন তুমি বিসমিল্লাহ পড়ে পড়ে তোমার কিতাবটা হাতে নিয়ে যখন তুমি পড়া আরম্ভ করে দিবা, এই কিতাব হাতে নিয়ে যখন মুতাআলা করবা, অল্প সময়ে পড়তে দেরি, অন্তরের মধ্যে গাঁথতে দেরি হবে না।
এজন্য বান্দা বিসমিল্লাহর আমল চালু করা লাগবে। এরে বান্দা টেবিলে বসলে পড়ার আগেও বিসমিল্লাহ। আর যখন ওই নামাজের সময়টা চলে আসবে তখন আবার গুরুত্বহীনতার পরিচয় দেওয়া যাবে না। নামাজকেও গুরুত্ব দেওয়া লাগবে। নামাজ পড়ে পড়ে যখন আমি কাজ করব কাজে বরকত হয়ে যাবে। বিসমিল্লাহ বলে বলে যখন আমি কাজ করব বরকত হয়ে যাবে। বলে কোম্পানিগঞ্জের দুই ব্যবসায়ী, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে বলে চল চল আজান হয়ে গেছে নামাজে চলে যাই, নামাজটা মসজিদে বা জামাতে পড়ে আবার ব্যবসার কাজে লেগে যাব। চল শ্রমিক আমরা দুইজন কাজ করি, চল চল নামাজ বা জামাতে পড়ে এসে আবার কাজ শুরু করে দিব, আল্লাহ বরকত বাড়ায়া দিবে। দেখবেন যদি এ কথা বলার পরে কোনো বান্দা যদি বা জামাতে নামাজের জন্য যায় 100% গ্যারান্টি আল্লাহ ব্যবসার মধ্যে বরকত বাড়ায়া দিবে। আর যেই বান্দা বলবে আমি নামাজে যাওয়ার পরে আমার সময় দেরি হয়ে যাবে, আমি বিসমিল্লাহ পড়ার পরে আমার সময় দেরি হয়ে যাবে, আমার লস হয়ে যাবে, এই বান্দা যদি নামাজ পড়তে না যায় যতই চেষ্টা করবে কাজের মধ্যে বরকত আল্লাহ দিবে না। যখন আজান হয়ে যাবে আজানের সময় মসজিদে গিয়া বা জামাতে নামাজ পড়ে তারপরে ব্যবসায় আসা লাগবে, তারপরে চাকরিতে প্রবেশ করা লাগবে, তারপরে যে কোনো কাজ আমি জীবিকা নির্বাহের জন্য যাওয়া লাগবে। এরে আল্লাহর বান্দা এজন্য তো বলি বিসমিল্লাহ বলে বলে কাজ আরম্ভ করে দাও। আর এই বিসমিল্লাহর ফজিলত এত কেন এত কেন এত কেন? বলে বিসমিল্লাহর ফজিলত কেন হবে না? বিসমিল্লাহ মানে কি জানো? বিসমিল্লাহ মানেই হলো আল্লাহর সাহায্য নিয়া সাহায্য পাওয়ার জন্য আমি এই কাজটা আরম্ভ করে দিলাম, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করে দিলাম, আল্লাহ আমাকে নুসরত দিয়া দিবে, আল্লাহ আমাকে পরিপূর্ণ সাহায্য দিয়া দিবে। আল্লাহর নুসরত ওই বান্দার জন্য কেন থাকবে না? যেই বান্দা বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে আল্লাহ তো অবশ্যই সাহায্য করবে, আল্লাহ সহযোগিতা করবে। আর যেই বান্দা আল্লাহর নাম নিয়ে কাজ আরম্ভ করবে না, যদিও স্বল্প সময়ের জন্য বরকত, এই বান্দা বেশিক্ষণ সময়ের জন্য বরকত পাবে না। সমাজে এলাকার মধ্যে আরো অনেক কুসংস্কার আছে। কেমন জানো? রিক্সাওয়ালা রিক্সা নিয়ে বের হয়েছে, সকালবেলা কিছু টাকা ভাড়া পাওয়ার পরে যখন প্রথম ভাড়া পেয়েছে টাকাটা নিয়েই রিক্সার হ্যান্ডেলে চুমু খায়। আছে না নাই? রিক্সাওয়ালা টাকা নিয়ে যখন প্রথম পাইছে এই টাকাটা নিয়েই হ্যান্ডেলে চুমু খায়। জিজ্ঞেস যদি করেন ও রিক্সাওয়ালা তুমি এই টাকা হ্যান্ডেলে চুমু খাও কেন? তখন রিক্সাওয়ালা বলবে আমার এই রিক্সা যদি না থাকতো, এটাই তো বুঝাতে চায়, আমার এই রিক্সা যদি না থাকতো তাহলে আমি না খেয়ে মারা যেতাম, আমার রিজিকের ব্যবস্থা হতো না। এরকম ধ্যান ধারণা নিয়ে কিছু রিক্সাওয়ালা চুমু খায় কি খায় না? কথা বলেন না কিন্তু না না, রিক্সা তো দিতে পারে না, জড় পদার্থ, রিক্সা তো কোথাও বলতে পারে না, দেওয়ার মতো যোগ্যতা নাই। বরং এই টাকাটা প্রথম পেয়েছে, উচিত কি টাকাটা বিসমিল্লাহ বলেই গ্রহণ করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে গাড়ি চালাবে। এই রিক্সা দিয়েই তার জীবিকা নির্বাহের মাধ্যম হিসাবে আল্লাহ তাআলা জীবিকায় বরকত দিতে পারবে কি পারবে না? কথা বলেন না কেন? খেয়াল রাখতে হবে, এগুলো করা যাবে না। আবার এলাকায় সমাজে বিভিন্ন মার্কেটে দোকানদাররা দেখা যায় কি বিষয়, সকালবেলা আসছে ক্রেতা বলে বাকি দেন, কিছু টাকা বাকি দেন, বলে না না সকালবেলা বাকি দিলে ফাঁকি হবে। বলে কি বলে সকালবেলা বাকি দিলে ফাঁকি হবে? না না, বাকি দিলে তো ফাঁকি হয় না, বরং সকালবেলা ফজরের নামাজের পরে দোকানটা খুলে যে তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বিসমিল্লাহ বলে খুলতে পারো নাই, এজন্যই সারাদিন ফাঁকি গিয়েছে। বাকির জন্য ফাঁকি হয় না, বিসমিল্লাহ না বললে ফাঁকি হয়। ঠিক কি? শিক্ষা শিক্ষা নিয়ে যাওয়া লাগবে। দোকানদার ভাইরা যারাই আছেন, যে যেই পেশা যে যেই কাজ করেন, কাজ করার শুরুতেই বিসমিল্লাহ বলে কাজটা শুরু করলে সারাদিন রহমতের ছায়া দিবেন কে? জুড়ে পড়েন না কে? এজন্য আল্লাহর নুসরত চেয়েছে বিসমিল্লাহর আমল বেশি বেশি করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। এক নাম্বার সুন্নতের আমল হলো বিসমিল্লাহ পড়ে পড়ে জীবনের প্রত্যেকটা ভালো কাজ শুরু করা। দুই নাম্বার
যেই সুন্নতের আমলগুলো করলে অন্য সুন্নতের আমলগুলো করা সহজ হয়ে যাবে। 2 নাম্বার সুন্নতের আমল হলো বান্দা যখন ওই যেই কাজ করবে ওই কাজ করবে বান্দা ডান দিক থেকে শুরু করবে। ডান দিক থেকেই বান্দা জুতা পরিধান করবে। বান্দা ওযু করার সময় ডান দিক থেকে শুরু করবে। এই বান্দা সব কিছু ডান দিক থেকে শুরু করবে। কারণটা কি? এই বান্দা তো আমার নবীর খাঁটি উম্মত হতে চায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পয়গম্বর যখন ওই জুতা পরিধান করতেন তখন ওই ডান দিক থেকে জুতা পরিধান করতেন। শুধু তাই না, আমার পয়গম্বরের মাথায় চুলগুলো ছিল বাবরি। এই বাবরি চুল যখন নবী সিঁথি করতেন, নবী আমার ডান দিক থেকে সিঁথি করতেন। শুধু তাই না, আমার রাহমাতুল লিল আলামিন পয়গম্বর যখন ওই ওযু করার সময় ডান হাত বাম হাত ধৌত করতেন, ডান পা বাম পা ধৌত করতেন, তখন ডান দিক দিয়া 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 আমার পয়গম্বর শুরু করতেন। এজন্য তো নবী শিক্ষা দিয়া গেলেন, তোমরা যেই যেই ভালো কাজগুলো করবা 1 নম্বরে বিসমিল্লাহ, 2 নম্বরে ডান দিক থেকে ভালো কাজগুলো শুরু করবা, 3 নম্বর সুন্নতের আমল এরে বান্দা দেখা হলেই সালাম। সমাজে এলাকার মধ্যে যখনই এক ব্যক্তি আরেক ব্যক্তিকে দেখলেই সালাম দিবে, তখন আর শত্রু বাড়বে না, বান্দার মাঝে বন্ধুত্ব সৃষ্টি হয়ে যাবে। সালাম এই সুন্নতের আমল যখন বান্দা করতে পারবে তখন সমাজের সম্প্রীতি বজায় থাকবে। অন্যান্য সুন্নতের আমলগুলো করা বান্দার জন্য সহজ হয়ে যাবে। কত সুন্দর ইসলাম বান্দা দেখেছো ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত এক মুসলমান আরেক মুসলমানের সাথে যদি মুলাকাত হয়ে যায়, আরেক মুসলমানের সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এর মানে কি আপনার উপরে আল্লাহর রহমত আর শান্তি বর্ষিত হোক। অথচ বান্দা ইহুদি খ্রিস্টান বেঈমানদের ধর্মগুলোর দিকে তাকায়া দেখো, যেই ধর্মের একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলেই বলে নমস্কার, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে বলে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট। বলে কি বলে? কথা বলেন না কেন? হিন্দুরা নমস্কার, খ্রিস্টানরা একজনকে আরেকজনের সকালবেলা দেখলেই গুড মর্নিং, বিকালবেলা দেখলেই গুড ইভিনিং, আবার রাত্রে দেখলে যাওয়ার সময় গুড নাইট। এর মানে কি? ইসলাম কত সুন্দর জানো? এদের ধর্মের মধ্যে তো শুধুমাত্র বলা হয় শুভ সকাল, শুধুমাত্র বলা হয় শুভ বিকাল, শুধুমাত্র বলা হয় শুভ সন্ধ্যা, কিন্তু আমাদের ধর্মের মধ্যে কোনো শুভ সকাল নাই, বিকাল নাই, রাত্র নাই, বরং 24 আওয়ার্স না, আমার জিন্দেগিতে যতদিন আমি বেঁচে থাকবো আমার উপরে আল্লাহর রহমত অনবরত বর্ষিত হোক। এটাই তো ইসলামের শিক্ষা। সুবহানাল্লাহ। এজন্য দেখলেই সালাম। নবীর সুন্নতের 3টা আমল। 1 নম্বরে যে সুন্নতের আমল সেটা হলো যখনই কাজ করব ভালো কাজ বিসমিল্লাহ বলে বলে শুরু করা। 2 নাম্বার যখনই ভালো কাজ করব ডান দিক থেকে শুরু করা। পারবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার আমল কি? যখনই সাক্ষাৎ হবে একজনের সাথে আরেকজন মুলাকাত হবে সালাম আদান প্রদান করা। পারবো তো ইনশাআল্লাহ। নবীজি বলেন আফশুস সালামা বাইনাকুম, তোমাদের পরস্পরের মাঝে সালাম ব্যাপক হারে প্রচলন করো, ব্যাপক হারে বাড়িয়ে দাও। আর সালাম দেওয়ার স্টাইল কেমন হবে? এখন তো সালাম দেওয়ার বিভিন্ন স্টাইল আছে। দেখলে আসসালামু আলাইকুম বলে কি বলে না? সালাম দেওয়ার স্টাইল আসসালামু আলাইকুম না, সালাম দেওয়া কিভাবে দিতে হবে? আপনি তো একজন ব্যক্তিকে আরেকটা মুসলমানকে আপনি আল্লাহর কাছে রহমত আশা করতেছেন, আপনি বলবেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে আপনার উপরে আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। এখন যে আপনি বললেন আসসালামু আলাইকুম, এই যে বললেন নাম উচ্চারণ করলেন না, অর্থ কি দাঁড়ায় গেল? অর্থ দাঁড়ায় গেল তোমার মৃত্যু হোক। পরে নাউজুবিল্লাহ। এখন তো দোয়া করতে গেলাম, দোয়া করতে গিয়ে বদদোয়া করে ফেললাম। বললাম যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলার কথা এটা, বলে ফেললাম আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হামজাটাকে সুন্দরভাবেই উচ্চারণ করতে পারলাম না, আমার অর্থের মধ্যে বিকৃতি হয়ে গেল। আমি করতে এলাম দোয়া, হয়ে গেল বদদোয়া। এজন্য সালাম সুন্দরভাবে দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। সমাজে এলাকায় বিভিন্ন জায়গায় দেখা যায় আগে ছিল অনেক গরিব,
টাকা ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, বাবা অনেক কষ্ট করে 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 কোনো রকম পড়াশোনা করা ধনী হয়ে গেছে। ধনী হওয়ার পরে এখন ঢাকা থেকে বাড়িতে আসছে গাড়ি নিয়ে। একজন গরিব মানুষ সালাম দিছে, সালামের জবাব নিতে চায় না। আছে না নাই? কথা বলেন। সমাজে এলাকায় দেখা যায় টাকাওয়ালা হওয়ার পরেই, বাড়ির মালিক হয়ে গেলেই, গাড়ির মালিক হয়ে গেলেই অহংকার, হিংসা। একটা গরিব মানুষ সালাম দিয়েছে, সালামের জবাবও নেয় না। আবার অধিকাংশ টাকাওয়ালারাই সালাম দেয় আসসালামু আলাইকুম, ঠিক কিনা? অধিকাংশ টাকাওয়ালারাই সুন্দরভাবে সালাম দিতে পারে না। গরিব ব্যক্তিটা সে তো চায়, মন থেকে চায়, আমি আমার এক ভাইয়ের জন্য দোয়া করব, আমি কেন আসসালামু আলাইকুম বলবো, কেন আসসালামু আলাইকুম বলবো? আমি সুন্দরভাবে শিখে শিখে, ইসলাম যেহেতু সুন্দর, আমিও বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে আমার সাথে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুন্দরভাবে সালাম প্রচলন করার তৌফিক দান করুন। আমিন। আরো জোরে বলেন। আমি বলেছি আমলি কথা বলবো, আমলি কথা বলবো। সমাজের বাস্তব চিত্রগুলো আপনি দেখেন কি হালাত। এই তো ওয়াজ মাহফিল চলতেছে, ওই একটা মানুষের সালামও ঠিক হয় নাই, মানুষ এখনো বিসমিল্লাহর আমল চালু করতে পারে নাই, মানুষ এখনো পর্যন্ত ঠিক মতো ডান দিক থেকে কাজ শুরু করে না। অনেকে খায় ডান হাত দিয়ে খায় না, বাম হাত দিয়ে খায়। যখন কোনো কুল ড্রিঙ্ক খাওয়ার জন্য চেষ্টা করে, তখন বাম হাত দিয়ে খায়। যদি বলো ডান হাত দিয়ে খাও না, স্টাইল বলে, কি বলে না? স্টাইল। বাম হাত দিয়ে খাইলে বলে স্টাইল, বাম হাত দিয়ে পান করলে বলে স্টাইল। হায় হায় হায়। অথচ নবীজি বলেন না না, শয়তান তো খায় বাম হাত দিয়া, শয়তান পান করে বাম হাত দিয়া। আর কোন মুসলমান বাম হাত দিয়া খাইতেও পারে না, পান করতে পারে না। মুসলমান ডান হাত দিয়া খাবে, ডান হাত দিয়া পান করবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ডান হাত দিয়া খাওয়া, ডান হাত দিয়া পান করা এবং বেশি বেশি সালাম প্রচলন করার তৌফিক দান করুন। আরো জোরে পড়েন, আরো জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। নবীর সুন্নতের তিনটা এই আমল। এক নাম্বার সুন্নতের আমল বিসমিল্লাহ বলে 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 কাজ শুরু করা। দুই নাম্বার সুন্নতের আমল বান্দা যখনই কাজ শুরু করবে ভালো কাজ ডান দিক থেকে শুরু করা। তিন নাম্বারে যখনই একজন আরেকজনের সাথে মোলাকাত হয়ে যাবে, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, তখন বান্দা সালাম দিয়ে দিয়ে সম্প্রীতি বজায় রাখা। তখন সালাম দিয়ে 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 এক মুসলমান আরেক মুসলমান মাঝে ভ্রাতৃত্ব বন্ধন দৃঢ় করা। এরে আল্লাহর গোলাম, নবীর এই সুন্নতের আমলগুলো যখন ওই বান্দা করতে পারবে, তাহলে অন্যান্য যত সুন্নতগুলো আছে ওই সুন্নতগুলো মানা বান্দার জন্য সহজ হয়ে যাবে, অন্যান্য সুন্নতগুলো মানা বান্দার জন্য আসান হয়ে যাবে। আজকে আমি আর তুমিও তো নবীর ওই সুন্নতের আমল করতে রাজি না, আবার দাবি করলাম আমি নবীর সুন্নতের বড় আশেক। এরে বান্দা না না, নবী যখন থেকে এই হাদিসগুলো সাহাবায়ে কেরামের মাঝে বর্ণনা করলেন, আবু বকর বলে নবীজিকে আমি মেনে নিলাম, ওমর বলে মেনে নিলাম, ওসমান বলে মেনে নিলাম, আলী বলে মেনে নিলাম। এদের মধ্যকারের জন্যই তো এত বরকত, এত বরকত, এত বরকত। এরে বান্দা তাকা দেখো, এজন্যই তো আবু বকর জান্নাতি হয়ে গেলেন, এজন্য উমর জান্নাতি হয়ে গেলেন, এজন্য তো আলী জান্নাতি হয়ে গেলেন। কারণটা কি? নবীর সুন্নার আশেক নিজেকে দাবি করে নাই, করে নাই, করে নাই। আবার সুন্নতের আমল যেটাই করেছে অন্যকে দেখানোর জন্য করে নাই। এরে আল্লাহর গোলাম, মানুষকে দেখানোর জন্য কত বান্দা কাজ করে, সুন্নতের আমল করে। আমি যদি এই সুন্নতের আমলটা করি, মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে সুন্নি বলবে, মানুষ আমাকে পাক্কা মুমিনে কামেল বলবে। এরে বান্দা না না, পাক্কা মুসলমান যদি হতে চাও তাহলে পরিপূর্ণভাবেই মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করা যাবে না। খাঁটি একজন আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যদি হতে চাও তাহলে সুন্নত আদায় করার পরে অন্যের কাছে ফুটানো যাবে না, যাবে না। কেমন জানো?
আব্দুল্লাহ ইবনে আতিক তো আমার নবীর এমন এক সাহাবী, এত মহান মহান সুন্নতের আমল গুরু করার পরেও অন্যের কাছে বলতে চায় না। আমি আর তুমি আজ একটা সুন্নতের আমল করে অন্যকে জানানোর জন্য পাগল হয়ে গেলাম। আমি আজকে তাহাজ্জুদ করেছি, এটা মানুষের কাছে কেমনে বলতে পারবো? বিভিন্ন আকার ইঙ্গিতে বলার চেষ্টা করলাম। আমি আজ ইশরাক আদায় করেছি, আমি মানুষের কাছে কেমনে বলবো? বিভিন্ন আকার ইঙ্গিতে আমি বলে ফেললাম। আমি আজকে আউয়াবিন পড়েছি, মানুষের কাছে আমি কেমনে বর্ণনা করব? বিভিন্ন ইশারা দিয়া 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 মানুষের কাছে বলার চেষ্টা করলাম। অথচ আল্লাহর গোলাম তাকা দেখো, তাকা দেখো, সাহাবায়ে কেরাম বড় বড় সুন্নতের আমল গুলো করার পরেও মানুষের কাছে ফুটাতে চায় না, মানুষকে বলতে চায় না। কেমন জানো, কেমন জানো, মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে নিয়ে বসা, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলে, ও সাহাবায়ে কেরাম, ইহুদিদের সরদার হলো কাব ইবনে আশরাফ, কে আছো এমন এই কাব ইবনে আশরাফকে হত্যা করতে পারবা? নবী অফার সুরে দেয়, কাব ইবনে আশরাফকে যেই হত্যা করতে পারবা, আমি নবী নিজেই তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। এত বড় অফার সাহাবায়ে কেরাম যখন পায়া গেলেন, সাহাবায়ে কেরামরা হয়রান আর পেরেশান হয়ে যায়। নবীর দুশমন কাব ইবনে আশরাফকে কেমনে হত্যা করব? হত্যা করতে পারলেই নবী জান্নাতের জিম্মাদারি নিয়ে নিবে। মসজিদে নববীর বারান্দায় আব্দুল্লাহ ইবনে আতিক, নবীর এক সাহাবী, পতিতদশা সাহাবী, যখন আমার নবীর জবান থেকে এই কথা শুনতে পায়, কাব ইবনে আশরাফকে হত্যা করতে পারলে নবী জান্নাতের জিম্মাদারি নিয়ে নিবে। কাব ইবনে আশরাফ তাকে কেমনে হত্যা করবে? আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে আতিক বারান্দা থেকে মসজিদে নববীতে প্রবেশ করে। ওখানে আয়েশা মুসল্লায় দাঁড়াইয়া যখন সিজদায় চলে যায়, সিজদায় যাইয়া আমার মালিককে ডাক দিয়া বলে, মালিক আমার, আমি আব্দুল্লাহ বদরে আমার নবীর সাথে যাইতে পারি নাই। ওরে দয়ার রব, আমি আব্দুল্লাহ আমার নবীর সাথে উহুদেও যেতে পারি নাই। আমি আব্দুল্লাহ আমার নবীর সাথে কোনো যুদ্ধে আমি উপস্থিত হতে পারি নাই। ও আল্লাহ, তুমি আমাকে তৌফিক দাও যাতে আমি কাব ইবনে আশরাফকে হত্যা করতে পারি। আল্লাহর কাছে আব্দুল্লাহ ইবনে আতিক যখন চোখের পানি ফালায়া ফালায়া আবদার করে, আল্লাহ বলেন, রে গোলাম সাহাবী, যা যা, আমি আল্লাহ তোরে পরিপূর্ণ কবুল করে নিলাম। আব্দুল্লাহ মসজিদে নববী থেকে বের হয়ে যাইয়া আব্দুল্লাহ বাড়িতে যায় নিজের ড্রেস চেঞ্জ করে করে কোমরের মধ্যে দুইটা খঞ্জর লইয়া নবীর ভালোবাসা নিয়া সুন্নতের আমল বান্দা কেমন দেখো, বড় বড় মহান কাজ করার পরেও মানুষের মাঝে ফুটাতে চায় নাই। কাব ইবনে আশরাফকে হত্যা করবে যখন মদিনার বাইরে কাব ইবনে আশরাফের বাড়ির সামনে চলে যায়, দারোয়ান ঢুকতে দেয় না। আব্দুল্লাহ ইবনে আতিক বলে, আমাকে ঢুকতে দাও, ঢুকতে দাও। একবার, দুইবার, তিনবারের সময় যখন ঢুকতে দেয় না, খেয়াল করে দেখে দারোয়ান বুঝয় লোকটা ভিখারি হবে। হাদিস বিশারদজন বলেন, আব্দুল্লাহ ইবনে আতিকের একটা চোখ ছিল বড়, আর একটা চোখ দেখতে দেখা যেত অনেক ছোট। দারোয়ান মনে করে কাব ইবনে আশরাফের বাড়ির দারোয়ান, এই লোকটা বুঝয় ভিখারি হবে, ঢুকতে দাও, অসুবিধা নাই, ভিক্ষা নিয়ে আবার প্রাসাদ থেকে বের হয়ে চলে যাবে। দারোয়ান যখন অনুমতি দিয়া দেয়, আল্লাহর বান্দা সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক বাড়ির ভিতরে চলে যায়। যায় যায় সবাইকে জিজ্ঞাসা করে, কাব ইবনে আশরাফের রুম কোনটা? আমাকে একটু দেখাও, দেখাও, আমি ওখানে যাব। সবাই মনে করে লোকটা ভিখারি, ভিক্ষা নেওয়ার জন্য এসেছে, বলে দাও। কিন্তু আব্দুল্লাহ ইবনে আতিক তো ভিখারি না, ভিখারি না, বরং কি জানো, নবীর খাঁটি প্রেমিক নিজেকে সাব্যস্ত করার জন্য, নবীর পরিপূর্ণ খাঁটি আশিক হওয়ার জন্য আব্দুল্লাহ তো চায় কাব ইবনে আশরাফকে হত্যা করে করে মসজিদে নববীতে যাওয়ার জন্য। রাত্রবেলা যখন গভীর রাত,
আব্দুল্লাহ ইবনে আতিক ওই প্রাসাদের সুরঙ্গ পথে প্রবেশ করে করে দিনের বেলা জেনেছে কাব ইবনে আশরাফের দরওয়াজার সামনে যাইয়া কাব ইবনে আশরাফকে লক্ষ্য করে তার জানালার ভিতর দিয়া সাথে একটা খঞ্জর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে করে মারতে দেরি প্রথম খঞ্জরটা কাব ইবনে আশরাফের উপরে পড়ে নাই। কাব ইবনে আশরাফ যখন শুনতে পায় তাকে মারার জন্য কেউ একটা ফন্দি করছে, তখন ওই কাব ইবনে আশরাফ ঘুম থেকে লাফ দিয়া যখন জেগে যায় আর কর্মচারীদেরকে ডাকতে আরম্ভ করে, কর্মচারীরা কে কোথায় আছো, আমাকে বাঁচাও বাঁচাও, আমার শত্রু হত্যা করার জন্য চলে এসেছে, কিন্তু কই কোনো খবর নাই। এদিকে যখন কাব ইবনে আশরাফ এক খঞ্জরের মাধ্যমে মারা যায় নাই, আল্লাহর কাছে আব্দুল্লাহ তখন ওই দুই হাত উঁচু করে। মুহাদ্দিসিনে কেরাম বলেন আব্দুল্লাহ ইবনে আতিক আমার মাওলার দরবারে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে বলে, হে মালিক, আমি আব্দুল্লাহর হাতে তুমি কাব ইবনে আশরাফকে হত্যা করাও। ও আল্লাহ, আমি তো একটা খঞ্জর নিক্ষেপ করলাম, মারা গেল না। আল্লাহর গোলাম আর একটা খঞ্জর হাতের মধ্যে লইয়া লইয়া ওই কাব ইবনে আশরাফকে লক্ষ্য করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া মারতে দেরি। একটু পরে দেখেন কাব ইবনে আশরাফ আর সাউন্ড দিতে পারে না, বুঝা গেল কাব ইবনে আশরাফ খঞ্জরের আঘাতে মৃত্যুবরণ করেছে। অথচ বান্দা তাকায় দেখো আব্দুল্লাহ ইবনে আতিক যখন দৌড়াইয়া দেয়াল টপকায়া মসজিদে নববীতে নবীর কাছে চলে যাবে, হত্যা হয়ে গেছে। নিজের কানে তো শুনতে পারে নাই, নিজের চোখেও দেখতে পারে নাই আহত হলো নাকি নিহত হয়ে গেল। আব্দুল্লাহ ওই দেয়ালের মধ্যে, বিশাল দেয়াল যখন পার হওয়ার জন্য ওখানে উঠেছে, দেয়ালের মধ্যে উঠার পর আব্দুল্লাহর মনের মধ্যে চিন্তা ঢুকে পড়েছে, কাব ইবনে আশরাফ মরলো কি মরলো না আমি তো নিজের কানেও শুনতে পারলাম না। কানে যতক্ষণ পর্যন্ত আমি না শুনবো ততক্ষণ পর্যন্ত মসজিদে নববীতে যাব না। ভোরবেলা যখন হয়ে যায় প্রাসাদের উপরে কর্মচারী একজন উঠে উঠে বলে, ইন্না সাইয়্যিদানা কাব ইবনে আশরাফ কদ কুতিলা, ইন্না সাইয়্যিদানা কাব ইবনে আশরাফ কদ কুতিলা। আমাদের নেতা কাব ইবনে আশরাফ তাকে হত্যা করা হয়েছে। এই কথা শোনার পরে আব্দুল্লাহর মনটা তো অনেক বড় হয়ে যায়। কারণটা কি জানো? নবীর ভালোবাসা নিয়ে মারার জন্য এসেছিল। এই যে বিশাল দেয়ালের মধ্যে দেয়াল টপকায়া মসজিদে নববীতে যাবে, আস্তে আস্তে কৌশলে নামা লাগবে, এই চিন্তা আর মাথায় নাই। কখন মসজিদে নববীতে যাবে, আব্দুল্লাহ দেয়াল থেকে লাফ দিয়া যখন মাটিতে পড়ে যায়, আব্দুল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি আব্দুল্লাহ যখন দেয়াল থেকে লাফ দিয়া মাটিতে পড়ে গেলাম, আমার মনে হলো আমার একটা পা পরিপূর্ণ ভেঙে চুরমার হয়ে গেছে। আমি এই ব্যথিত পা নিয়া মসজিদে নববীতে যখন চলে গেলাম, মসজিদে নববীতে যাওয়ার পর মসজিদে নববীর বারান্দায় গিয়া 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 আব্দুল্লাহ আবার আগের মতন ওই মুসল্লায় দাঁড়াইয়া নামাজের জন্য সেজদায় পড়ে যায়। আর সেজদায় গিয়া গিয়া আমার মালিককে বলে, হে মালিক, আমি আব্দুল্লাহ তোমার দয়ায় তোমার দোয়ায় পরিপূর্ণভাবে আমি কাব ইবনে আশরাফকে হত্যা করতে পেরেছি। ও আল্লাহ, আমি সফল কাম হয়ে গেছি। সাহাবায়ে কেরাম আশেপাশে আছে, কাউকে বলতে চায় না এত বড় মহান কাজ। কারণ সাহাবায়ে কেরাম তো বলে 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 অন্যের কাছে নাম ফুটাতে চায় না। সাহাবায়ে কেরাম আমল করে আল্লাহকে পাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম তো আমল করতো নবীর খাঁটি প্রেমিক হওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে আতিক কাউকে বলে না, সেজদার মধ্যে পড়ে যায়। একটু পরে রাহমাতুল লিল আলামিন যখন মসজিদে নববীতে আসে, সাহাবায়ে কেরাম
কেরাম আমার নবীর সামনে বসা। নবী সাহাবায়ে কেরাম দেখতে পায় আমার পয়গম্বরের চেহারা মুবারক ঘর্মাক্ত হয়ে আছে। কেউ জিজ্ঞাসা করে না, কারণ সাহাবায়ে কেরাম তো ভালোভাবেই জানে আমার নবীর চেহারা মুবারক যখন ঘর্মাক্ত হয়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়। তখন ওই জিবরাইল কোনো একটা সংবাদ নিয়ে নবীর কাছে আসে। আমার পয়গম্বর কি সাহাবায়ে কেরাম কিছু বলে না। একটু পরে যখন ঘর্মাক্ত চেহারা মুবারক থেকে কেটে যায়, সাহাবায়ে কেরাম আমার নবীকে কিছু বলে না, বলে না, বলে না। নবী আমার ঘাম কেটে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের কাছে জানতে চায়, ও সাহাবায়ে কেরাম আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক কোথায়? সাহাবীদের কাছে নবী যখন আব্দুল্লাহর সন্ধান চায়, ওই সাহাবীরা বলে, নবী আমার আব্দুল্লাহ ইবনে আতিক তো বারান্দার মধ্যে বোধহয় বসে আছে। নবী বলে, ডাক দাও, আমি আমার সাহাবী আব্দুল্লাহকে সুসংবাদ দিতে চাই। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহকে নিয়া যখন নবীর সামনে বসায়া দেয়, নবী আমার আব্দুল্লাহকে বলি, আব্দুল্লাহ কি এমন আমল তুমি করে ফেলেছো? আমার দুশমন কাব ইবনে আশরাফকে হত্যা করে এসেছো, কাউকে বলো না, আমি নবীর কাছে এসেও বলো না, বলো না। এরে আব্দুল্লাহ, তোমার এই রিয়া মুক্ত ইবাদত আর নবীর প্রতি প্রেম দেখে দেখে আমার আল্লাহ এমন খুশি হয়েছে, জানো জানো জানো। একটু আগে জিবরাইল আমার কাছে এসেছিল, জিবরাইল আসিয়া আল্লাহর পক্ষ থেকে আরশে মুআল্লা থেকে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসিয়া আব্দুল্লাহ তোমাকে সালাম জানায়া দিয়ে গিয়েছে। এই কথা শোনার পর আব্দুল্লাহর চোখ দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবী আমার বলে, আব্দুল্লাহ না 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 না, ও আব্দুল্লাহ কান্না করার মতো কোনো কথা তো আমি বলি নাই। আমি যেই কথা বলেছি তুমি তো খুশি হওয়ার কথা। আব্দুল্লাহ বলে, ও পয়গম্বর, আমি কাব ইবনে আশরাফকে হত্যা করে যখন দেয়ালের উপরে উঠেছিলাম, ওই দেয়াল থেকে আমি আবেগের বশবর্তী হইয়া এমন ভাবে লাফ দিয়েছিলাম, আমার পা মনে হয় ভেঙ্গে চুরমার হয়ে গেছে। নবী পায়ের যন্ত্রণা সহ্য করতে পারি না। নবী আমার বলে, আব্দুল্লাহ অসুবিধা নাই, অসুবিধা নাই, এখানে আমার পাটা আমার সামনে দাও। ওই আব্দুল্লাহর পাটা নবীর সামনে দেওয়ার পরে আমার পয়গম্বর তার মুখ মুবারক থেকে একটু লালা মুবারক নিয়া আব্দুল্লাহ পায়ের মধ্যে লাগা দেয়। আব্দুল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা শুনো 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 শুনো, আমার পয়গম্বর তার লালা মুবারক আমার পায়ের মধ্যে লাগাইতে দেরি আমি আব্দুল্লাহর এমন এক হালত হয়ে গিয়েছিল, আমি আব্দুল্লাহ মনে হয়েছিল আমার পা আগে যেরকম শক্তিশালী ছিল এর থেকে দ্বিগুণ পরিমাণ শক্তিশালী হয়ে গেছে। আরো জোরে সুবহানাল্লাহ। ওই নবীকে তো দেখি নাই, মসজিদে নববীতেও যাইতে পারি নাই, রওজা আতহারের সামনেও বান্দা যাইতে পারি নাই। কে কে চাও এই গভীর রাতে মন থেকে হাত উঠাইয়া রওজা আতহারের সামনে গিয়া সালাম দিতে চাও? দুহাত তুলে মালিককে দেখা। আল্লাহ কবুল করো, আল্লাহ মঞ্জুর করো। আল্লাহ রওজা আতহারের সামনে জীবনে একবার হলেও নিয়ে যায়। আরো জোরে পড়েন, আরো জোরে পড়েন, আল্লাহুম্মা আমিন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মহল্লার কাছে শ্রেষ্ঠ তুমি হও,
খুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরশে মুআল্লার কাছে শ্রেষ্ঠ তুমি হও খুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও কেন আরে তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মারহাবা আল্লাহ জীবনে একবার হলেও ওই সোনার মদিনা যাওয়ার তৌফিক দিও আমিন আল্লাহ আমরা যারা নিয়ত করেছি খুব দ্রুত যাওয়ার তৌফিক দিও পড়ে না আমিন আল্লাহ আমার সামনে এই বান্দাগুলো এই গভীর রাত পর্যন্ত তোমার ভালোবাসা নিয়া হাবিবের মোহাব্বত নিয়া শাফায়াত পাওয়ার জন্য সুন্নতের আমল করার জন্য এখানে বসে আছে আল্লাহ এই মানুষগুলোকে এই গভীর রাতে তোমার দরওয়াজায় পরিপূর্ণভাবে আবদার জানাইলাম একটা মানুষকেও মদিনা না দেখায় মৃত্যু দিও না আমিন করেন না আমিন আল্লাহ জীবনে একবার হলেও কাবা মুশাররফা ঘুরে 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 তাওয়াফ করার তৌফিক আমিন করেন না আমিন নিজের স্বচক্ষে হলেও জীবনে একবার কাবা মুশাররফা রওজায়ে আতহার দেখার তৌফিক দিও আল্লাহ এর আগে যদি তুমি নিয়ে যাও আমার মৃত্যুর সময় আমার নবীর দিদার নসিব করিও পড়ে না আমিন আরো জোরে পড়ি আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ খুলুসিয়াত নিয়ে সুন্নতের আমল করার তৌফিক দান করুন আমিন আমরা ইখলাস নিয়ে যাই কিছু করব নামাজ পড়ি রোজা রাখি তাহাজ্জুদ পড়ি ইশরাক পড়ি আওয়াবিন পড়ি হজ করি যাকাত দেই যাই কিছু করি পরিপূর্ণ খুলুসিয়াত নিয়ে আমাদের নামাজ হবে আমাদের রোজা হবে আমাদের নেক আমল হবে আল্লাহ তুমি তৌফিক দান করুন পড়ে না আমিন মুনাজাত হয়ে যাবে প্রত্যেকের জন্য দোয়া করবেন প্রত্যেকের মার জন্য দোয়া করবেন বাবার জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন অন্যের জন্য দোয়া করবেন পারবেন তো ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات اللهم إنا نعوذ بك من زوال نعمتك اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह
दस्त बरमासाते बहुजूरे दिल न कर दम तो आते शराबे मुहब्बत पिला दे खुदाया मोहब्बत की आतिश जला दे खुदाया ऐ खुदाए मेरे सत्तारुल उयूब मेरे मौला मेरे गफारुद जुनूब। ওরে দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন আল্লাহ, এই গভীর রাত আপনার কতগুলো আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা নিয়ে আমি গুনাহগার, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। আয় আল্লাহ, আমি গুনাহগারের জবান থেকে কিছু কথা শোনার জন্য আপনার কতগুলো আশিকিন বান্দা এখানে বসে আছে রে আল্লাহ। আয় আল্লাহ, ঘুমকে প্রাধান্য দেয় নাই, বাড়ির ভালোবাসাকে প্রাধান্য দেয় নাই, আপনার মোহাব্বত আর ভালোবাসা পাওয়ার জন্য আপনার হাবিবের মোহাব্বত পেয়ে পেয়ে সুপারিশ পেয়ে জান্নাতি হওয়ার জন্য আয় আল্লাহ উলামায়ে কেরামের ভালোবাসা নিয়া এই গভীর রাত পর্যন্ত আপনার এই বান্দারা বসে দেখেছে রে আল্লাহ। এদেরকে দেওয়ার মতো আমার অ্যাবিলিটি নাই, তবে আল্লাহ দোয়া করে দিতে পারি। আয় আল্লাহ, আপনার এই বান্দারা কে কি চায় প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। ওরে দয়ার মালিক, আমরা জিন্দেগিতে এমন কিছু গুনাহ করেছি যেই গুনার খবর মা জানে না, বাবা জানে না, যেই গুনার খবর দাদা জানে না, দাদি জানে না। আসাতিজায়ে গুনাহের খবর তোলাবারা জানে না, তোলাবাদের গুনার খবর আসাতিজায়ে কেরামরা জানে না। বাবার গুনার খবর সন্তান জানে না, সন্তানের গুনার খবর বাবা জানে না। বক্তার গুনার খবর শ্রোতা জানে না, শ্রোতাদের গুনার খবর বক্তা জানে না। আয় আল্লাহ, তুমি তো সব জানো। আয় আল্লাহ, এই গুনাহের খবর জানার পরেও তুমি গোপনে গোপনে রেখে দিয়েছো রে আল্লাহ। আয় আল্লাহ, সাত্তার নামের খাতিরে যে গুনাহগুলোকে গোপনে রেখেছো, তোমার দয়ালু নামের খাতিরে আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও রে আল্লাহ। আয় আল্লাহ, এই ময়দানে কার যেন জনম দুঃখিনী আম্মা দুনিয়ায় বেঁচে না। আয় আল্লাহ, কি যেন এমন আছে বাবা হারাইয়া কান্না করে আল্লাহ। যাদের মা নাই, মার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। যাদের বাবা নাই, বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। যার মা নাই সে বুঝে মায়ের কত দাম আল্লাহ। আজকেও তো এক যুবক টেলিফোন করে হাউমাউ করে কান্না করে, হুজুর আমার বাড়ি টাঙ্গাইল, ব্যবসার উদ্দেশ্যে আমি থাকি বিবাড়িয়া। হুজুর 2013 সালে আমার মা আমাকে এতিম বানায়া চলে গিয়েছে। আমি ওই সময় এত গরিব ছিলাম, আমার টাকা পয়সা কিছুই ছিল না। আমি আজকে এক দেশ থেকে অনেক টাকাওয়ালা হয়ে গেলাম। হুজুর আমার ওই জনম দুঃখিনী আম্মাটা আর দুনিয়ায় বেঁচে না। আজকে আমার টাকা হয়ে গেল, আমি চাইনি আমার মাকে অনেক দামি খাবার খাওয়াতে পারতাম। আজকে আমার টাকা হয়ে গেল, আমি চাইনি আমার মাকে নিয়ে আমি ঘুরতে যেতে পারতাম। কিন্তু আমার টাকার অভাব নাই, তবে আমার জনম দুঃখিনী আম্মাটা না। আয় আল্লাহ, এই ময়দানে টাকা দেখো, যাদের মা নাই মার কবর জান্নাতের বাগান বানায়। বাড়িতে যাওয়ার পর কত বান্দা মার চেহারা দেখে ঘুমাইতে পারবে না, মার থেকে দোয়া নিয়ে ঘুমাইতে যেতে পারবে না। আমিও তো বাড়ি যাই, কতবার মার দোয়া নিয়ে ঘুমাইতে যাই। আমার মা দরওয়াজার সামনে যখন আমি গিয়া মাকে একবার ডাক দেই, আর বেশি ডাক দেওয়া লাগে না, আমার মা আমাকে বলে সন্তান তুমি এসেছো। আমার মা আমাকে বুকে নিয়ে জড়াইয়া
আমার মা আমাকে আদর করে বিছানার মধ্যে নিয়া পর্যন্ত মা সাথে সাথেই থাকে। আমি মাকে একদিন জিজ্ঞাসা করলাম, মা তুমি কি একটি রাত পর্যন্ত কি ঘুমাও না? আমার মা বলে, রে সন্তান, তুই যখন দাওয়াতি কাজে দেশে 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 গভীর রাত পর্যন্ত ঘুরে বেড়াও, আমি মা তোকে বিদায় দেওয়ার পর আমি মা চোখে ঘুম থাকে না, ঘুম থাকে না। তোর বাবা মুসল্লায় বসে বসে তোর জন্য কত রাত কাটা দিয়েছে কান্না করে। তখন তো আমি ভেবে ভেবে চিন্তা ভাবনা করলাম, মা দোয়া ছাড়া পৃথিবীতে কেউ কিছু হতে পারে না, বাবা দোয়া ছাড়া এই পৃথিবীতে কেউ কিছু হতে পারে।